शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। বৃহস্পতিবার ভার্চুয়ালের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার 9টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে অন্যতম রানীগঞ্জের কালীতলা সর্বজনীন, দুর্গাপুরের অগ্রণী নবারুণ ও আসানসোলের আফকার গার্ডেনের পুজো। উদ্বোধনে হাজির হয়ে দর্শনার্থীদের মাস্ক পরে মণ্ডপে প্রবেশের কথা বললেন কমিশনার সুকেশ কুমার জৈন। শারদোৎসব সূচনার পূর্বেই পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন আসানসোলের বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখে নেন। উদ্যোক্তাদের সাফ জানিয়ে দেওয়া হলো বিনা মাস্কে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে। আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বৃহস্পতিবার বোর্ডের দায়িত্বভার গ্রহণ করলেন জিতেন্দ্র বাবু। শুক্রবার থেকে শুরু হবে প্রশাসক বোর্ডের তত্ত্বাবধানে পুরসভা এলাকার উন্নয়নমূলক কাজ। পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলন রানীগঞ্জ শাখার তরফে করোনা মহামারীকে সামনে রেখে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো। রীতিমতো ক্যাম্প লাগিয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় হাজারেরও বেশি মানুষের মধ্যে। অন্ডালি রুকরাই জনসেবা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে পুজো উপলক্ষে এলাকার 250 মহিলাদের মধ্যে তুলে দেওয়া হলো শাড়ি। স্বেচ্ছাসেবী সংগঠনের এহেন উদ্যোগে খুশি প্রাপকরা। টানা 17 দিন পরিশুদ্ধ পানীয় জল না পেয়ে জামুরিয়ার হিজলগোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। করোনায় আক্রান্ত হয়ে দুর্গাপুরের সনকা কোভিড-19 হাসপাতালে ভর্তি রয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। তার দ্রুত সুস্থ কামনায় দুর্গাপুরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এদিন বিশেষ পূজাপাঠ করলেন দুর্গাপুরের একটি মন্দিরে। রানীগঞ্জের কুমোরবাজার স্থিত বিবেকানন্দ সেবা কেন্দ্রে পুজো উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে নতুন বস্ত্র ও পোশাক বিতরণ করা হলো। অনুষ্ঠানে শতাধিক মহিলা এবং পুরুষের মধ্যে তুলে দেওয়া হয় শাড়ি ও লুঙ্গি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অন্ডালে অনুষ্ঠিত হয়ে গেল অন্ডাল অঞ্চল তৃণমূলের কর্মী সম্মেলন। সম্মেলন থেকে বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়ার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু। বৃহস্পতিবার কলকাতা থেকে ভার্চুয়ালের মাধ্যমে সারা রাজ্যের 69টি পুজো মণ্ডপের সাথেই পশ্চিম বর্ধমান জেলার মোট 9টি দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে এই মণ্ডপগুলিতে এদিন হাজির ছিলেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার 9টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল দুর্গাপুরের 2টি করে পুজো কমিটির পাশাপাশি রয়েছে জেলার নানা প্রান্তের পুজো কমিটি।
এদিন একাধিক জায়গায় জেলাশাসক এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে ভার্চুয়ালের মাধ্যমে পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন আসানসোলের আপকার গার্ডেনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আসানসোলের কল্যাণপুর কে সেক্টর, দুর্গাপুরের অগ্রণী, নবারুণ, কুলটি কলেজ রোড সার্বজনীন, রানীগঞ্জের কালীতলা, পাণ্ডবেশ্বরের হরিজন সর্বজনীন, দোমহানির কাশীডাঙ্গা ও পানাগড়ের মিত্র সংঘের পুজোর ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ রোড কুলটি, কালীতলা সার্বজনীন পুজো কমিটি রানীগঞ্জ, অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কমিটি বেনাসিটি বাজার দুর্গাপুর, কল্যাণপুর কে সেক্টর পূজা কমিটি কল্যাণপুর আসানসোল, কমিটি দোমোহিনী আসানসোল, মিত্র সংঘ পানাগড় বাজার। আমার ডিএম এসপিরা থেকে শুরু করে আমার সমস্ত অফিসাররাও ওখানে আছেন, তারাও আপনাদের নিশ্চয়ই হেল্প করছেন, আপনাদের পাশেই আছেন, তারা আপনাদের পাশে সারাক্ষণ থাকবেন। রানীগঞ্জের কালীতলা সার্বজনীনের এবার 33 বছরে পদার্পণ। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন নিয়ে কমিটির সদস্যদের সকাল থেকে আপ্লুত চেহারা ছিল। উদ্বোধনে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এডিসিপি মিস পুষ্পা, রানীগঞ্জ থানার আইসি সঞ্জয় চক্রবর্তী, ছিলেন শহর তৃণমূলের সভাপতি কাঞ্চন তিওয়ারি সহ পুজো কমিটির সদস্যরা। অন্যদিকে আসানসোলের আপকার গার্ডেনের পুজো এবছর 81তম বর্ষে পদার্পণ করল। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে এখানে ছিলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, এমআইসি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন উদ্বোধনী অনুষ্ঠান থেকে আবারও উদ্যোক্তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেন কোনো দর্শনার্থীদের মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করতে। পাশাপাশি তিনি জানান আসানসোল দুর্গাপুর পুলিশের তরফেও পুজো মণ্ডপগুলি থেকে বিতরণ করা হবে মাস্ক ও স্যানিটাইজার। আশা করি আমরা ভালো করে পূজাটাও করব, অ্যাট দ্য সেম টাইম আশা করি মার আশীর্বাদে আমরা সবাই সুস্থ থাকবো। কিছু কিছু নির্দেশ ম্যাডাম দিয়েছেন, সেটা আমরা সবাই ক্লাবগুলিকে বলছি। আমরা খুব খুশি এখানকার ক্লাব প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। আপনাদের প্যান্ডালটাও পুরো খোলা আছে, এয়ারফ্লোটাও আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব কি যারা প্যান্ডালে পুজো দেখতে আসবেন এনশিওর করবেন সবাই যেন মাস্ক পরে থাকেন, আপনারা মাস্ক বিলি করবেন। আমি ও ডিএম সাহেব মিলিয়ে এই জেলায় অ্যারাউন্ড 4 লক্ষ মাস্ক বিলি আমরা করছি। আশা করি আমরা এনশিওর করব কি একটাও লোক যেন মাস্ক ছাড়া না থেকে যায়, কারণ মাস্কটাই হচ্ছে সবথেকে বড় প্রোটেকশন। আমি আশা করি যদি সবাই মাস্কটা পরে থাকেন তাহলে সংক্রমণটা অনেকটাই আমরা এড়াতে পারবো। অন্যদিকে দুর্গাপুরের বেনাচিতি বাজারের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছর 53তম বর্ষে পদার্পণ। দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন এখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এবারের থিম দুর্যোগে দুর্গা। এই মণ্ডপে এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনকে কেন্দ্র করে উদ্যোক্তাদের যথেষ্টই আপ্লুত চেহারা ছিল। বিশাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় এখানে। উদ্যোক্তারা বলেন, মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করেছেন, এর থেকে সম্মানের আর কি হতে পারে। সরকারি গাইডলাইন মেনেই পুজো হবে। প্রথম কথা, আজকে আমাদের যে উদ্বোধন হলো, আমাদের মুখ্যমন্ত্রীর যে আজকে ভার্চুয়াল ওপেনিং হলো, তাতে আমরা
খুবই আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। আমাদের মানুষ মানে ক্লাবের সবাই সব পক্ষ থেকে আমরা অসংখ্য তার জন্য গর্বিত। আর অবশ্যই দূরত্ব বজায় রেখে আমরা পুজো দেখতে মানুষ আসবে এবং আমরাও সেটা মেনটেন করব। যারা আসবেন উনি যেমন বলেছিলেন, যেমন আমাদের রুলস রেগুলেশন যেটা আছে আমরা তাই মেনেই চলব। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर सुकेश जैन ने कई दुर्गा पूजा पंडालों का निरीक्षण किया। दुर्गा पूजा कमेटियों को राज्य सरकार के गाइडलाइन का पालन करने का निर्देश दिया गया। पुलिस कमिश्नर ने साफ कर दिया कि बिना मास्क के किसी को भी दुर्गा पूजा पंडाल के भीतर प्रवेश करने की अनुमति नहीं दी जाएगी। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर सुकेश जैन ने गुरुवार को दुर्गा पूजा पंडालों का दौरा किया। इस दौरान उन्होंने दुर्गा पूजा कमेटियों के प्रतिनिधियों से बातचीत की और दुर्गा पूजा को लेकर राज्य सरकार की तरफ से जारी किए गए गाइडलाइन का पालन करने का निर्देश दिया। पुलिस कमिश्नर सुकेश जैन ने खुद आसनसोल व इसके आसपास के इलाकों के विभिन्न दुर्गा पूजा पंडालों का निरीक्षण किया। इस दौरान उन्होंने कोरोना वायरस संकट को देखते हुए दुर्गा पूजा पंडालों में किए जा रहे एहतियाती उपायों की समीक्षा की। पुलिस कमिश्नर सुकेश जैन ने साफ कर दिया कि बिना मास्क पहने किसी भी दर्शनार्थी को पूजा पंडालों के भीतर प्रवेश करने की अनुमति नहीं दी जाएगी। मास्क पहनकर पूजा पंडालों में आना अनिवार्य है। पुलिस प्रशासन के तरफ से लगभग 4 लाख मास्क वितरण किया जाएगा। इसके अलावा सैनिटाइजर का भी प्रबंध किया जा रहा है। दुर्गा पूजा कमेटियां भी अपने स्तर से लोगों के बीच मास्क वितरण करेंगी। उन्होंने दुर्गा पूजा पंडालों का निरीक्षण कर इस बात का जायजा लिया है कि पूजा कमेटियां सरकार के तरफ से जारी गाइडलाइन का पालन कर रही हैं या नहीं। अगर कहीं कोई कमी है तो उसमें तुरंत सुधार लाने के लिए कहा गया है। सरकार की गाइडलाइन का हर हाल में सख्ती से पालन किया जाएगा। प्रत्येक पूजा पंडाल के पास पुलिस असिस्टेंट बूथ रहेंगे। साथ ही माइकिंग भी की जाएगी और पर्याप्त संख्या में पुलिस एवं वॉलंटियर की तैनाती होगी। पुलिस कमिश्नर सुकेश जैन ने कहा कि सरकार की गाइडलाइन के अनुसार प्रत्येक दुर्गा पूजा पंडाल के एंट्री एवं एग्जिट पॉइंट को खुला रखना होगा। अंजलि, सिंदूर खेला एवं विसर्जन में कहीं भी अत्यधिक भीड़ जमा होने नहीं दी जाएगी। निश्चय नेब आमादेर सब जायगा पुलिस मोतायन थाकबे। ऑल क्राउडी प्लेसे आमादेर पुलिस असिस्टेंस बुथगुली थाकছে, এদেরও ভলান্টিয়ার থাকছে, এরাও হায়ার করছেন। আমরা পাবলিক মাইকিং সব পুজো पंडाले থাকছে, আমাদের বুথেও মাইকিং থাকবে। বারে বারে পাবলিককে আমরা বলবো कि মাস্ক পকেটে রাখার জন্য নেই, মাস্ক কিন্তু পরার জন্য। আর মাস্কটা প্রপারলি ভালো করে পরতে হবে যেন মুখ আর নাক সব কিছু মাস্ক দিয়ে কভার থাকে। এটা নিয়ে কিন্তু আমরা খুব স্ট্রিক্ট থাকবো। এন্ড যেন কেউ মাস্ক ছাড়া पंडाले না ঢুকে, মাস্ক ছাড়া না বেরোয়, সেটা আমরা ইনশিওর করব। गुरुवार को ही राज्य की मुख्यमंत्री ममता बनर्जी पश्चिम बर्धमान जिले के 9 दुर्गा पूजा पंडालों का वर्चुअल उद्घाटन कर रही हैं। आसनसोल, दुर्गापुर, रानीगंज, कुल्टी, बाराबनी, पांडेश्वर के पूजा पंडालों का मुख्यमंत्री के हाथों वर्चुअल उद्घाटन हो रहा है। गोटा माननीय मुख्यमंत्री वर्चुअल इनॉग्रेशन करছেন। गोटा कमिशन मध्ये काक्षा, दुर्गापुर, पांडवेश्वर, रानीगंज, आसनसोल नॉर्थ, आसनसोल साउथ एंड कुल्टी एंड बाराबानी मध्य 9টা पूजा আমরা করেছি। এখানে অলরেডি হার্ডওয়্যার সব সেট করে দেওয়া হয়েছে। আজকে 4টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন স্যার কটা পুজো প্যানেল আপনি পরিদর্শন করলেন? এখন অবধি আমি একটা 3rd কি 4th पंडाले এলাম। ডেলি ভিজিট হবে আমাদের, ডেলি কিন্তু প্রত্যেকটা पंडाल আমাদের টিম ভিজিট করবে। কোথাও ওসি যাবেন, কোথাও সিআই যাবেন, কোথাও এসিপি যাবেন, কোথাও ডিসিপি যাবেন, আমিও যাচ্ছি। প্রত্যেকটা पंडाले আমরা যাব। একটাই উদ্দেশ্য কি এই কোভিডকে মাথায় রেখে যে গাইডলাইন্সগুলি আছে যেন পূজা কমিটি ফলো করে সেটাকে আমরা গাইড করতে পারি এন্ড ওদেরকে দিয়ে আমরা ওটা করাতে পারি। কিন্তু খুব ভালো দিক, ওরা কিন্তু নিজেই কিন্তু অগ্রসর, নিজেই কিন্তু এগুলি ফলো করে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। বুধবার রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। আর এই খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই প্রশাসক বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে কাজকর্ম।
সব জল্পনার অবসর ঘটিয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান নিযুক্ত করা হলো। এদিন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তাকে চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে, যা নিয়ে জেলা সভাপতির অনুগামীদের মধ্যে উৎসবের মেজাজ দেখা যায়। জিতেন্দ্রবাবু ছাড়াও বোর্ডের বাকি সদস্যরা হলেন বিদায়ী চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বিদায়ী মেয়র পরিষদ পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক, অঞ্জনা শর্মা, মীর হাসিম, দিব্যেন্দু ভকত, শ্যাম সোরেন ও শিক্ষক নেতা অশোক রুদ্র। এদিন অর্থাৎ বৃহস্পতিবারই শেষ হচ্ছে আসানসোল পুরসভার চলতি বোর্ডের মেয়াদ। তার আগে বুধবার রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের এই বিজ্ঞপ্তি জারির পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় আসানসোলে তৃণমূলের কর্মী সমর্থক থেকে দলের কাউন্সিলরদের। বুধবার রাতেই বাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মাতেন জিতেন্দ্রবাবুর অনুগামী থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিকে বুধবারের পর বৃহস্পতিবার পুর নিগম কার্যালয়ে জিতেন্দ্রবাবু এসে পৌঁছতেই তাকে মিষ্টি মুখ করিয়ে সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাস জাহির করেন দলের কর্মী সমর্থকরা। আসানসোলের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে এসে পুর নিগমে জিতেন্দ্র তিওয়ারিকে শুভেচ্ছা জানান দলের কর্মী ও অনুগামীরা। প্রশাসন সূত্রে খবর, আগামীকাল শুক্রবার থেকেই প্রশাসক বোর্ডের তত্ত্বাবধানে পুরসভা এলাকার উন্নয়নমূলক কাজ পরিচালিত হবে। এদিন জিতেন্দ্রবাবু বলেন, মুখ্যমন্ত্রী যে দায়িত্ব তাকে দিয়েছেন তার যথাসাধ্য পূরণ করার তিনি চেষ্টা করবেন। বিধানসভা ভোটের আগে কার হাতে থাকবে আসানসোল পুরসভার রাশ তা নিয়েও দীর্ঘদিন ধরেই জেলায় চর্চা শুরু হয়েছিল। এই বড় পুর বোর্ডের কাজকর্ম বিধানসভা এলাকাতে যে যথেষ্ট প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না, তাই আসন্ন বিধানসভা থেকে এই পদের অসীম গুরুত্ব রয়েছে। তিনি বলেন, এই বিদায়ী মেয়রের ওপরেই ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-19-এর কারণে নির্ধারিত সময়ের মধ্যে আসানসোল পৌর নিগমে নির্বাচন করা যায়নি। আজকে আমাদের পৌর নিগমের টেনিওর শেষ হয়ে যাচ্ছে। যেহেতু নির্বাচন করা যায়নি তাই পৌর নিগম চালাবার জন্য আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয়েছে সরকারের তরফ থেকে। তার চেয়ারম্যান আমাকে করা হয়েছে এবং আমাদের আরও মেম্বাররা আছেন। আমরা সবাই মিলে আসানসোলের জনগণকে নিয়ে দিদি যে ভরসা আমাদের উপর রেখেছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। মানুষকে নিয়ে আসানসোলের মানুষের স্বপ্ন পূরণ করব এবং দিদি যা আসানসোলকে যেভাবে এগিয়ে নিয়ে চাইছেন সেটাতে আমাদের ক্ষমতা মতো চেষ্টা করবো যাতে আসানসোল শহরকে আরও আমরা এগিয়ে নিতে পারি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, आसनसोल। पश्चिम बंग प्रादेशिक मारवाड़ी सम्मेलन की रानीगंज शाखा की तरफ से कोरोना वायरस महामारी के मद्देनजर मास्क व सैनिटाइजर वितरित किया गया। कैंप लगाकर लगभग 1000 से ज्यादा लोगों को मास्क और सैनिटाइजर दिया गया। पश्चिम बंग प्रादेशिक मारवाड़ी सम्मेलन की रानीगंज शाखा की तरफ से कोरोना वायरस महामारी के मद्देनजर आम लोगों के बीच मास्क व सैनिटाइजर वितरित किया गया। गुरुवार को शहर के एनएसबी रोड स्थित मारवाड़ी सनातन विद्यालय के पास कैंप लगाकर मारवाड़ी सम्मेलन के सदस्यों ने राह चलते 1000 से ज्यादा लोगों को मास्क व सैनिटाइजर प्रदान किया। इसके साथ ही आम लोगों को कोरोना वायरस संक्रमण से बचाव के लिए जागरूक किया गया। उन्होंने हमेशा मास्क पहनने एवं सैनिटाइजर का व्यवहार करने का परामर्श दिया गया। आम लोगों ने भी प्रादेशिक मारवाड़ी सम्मेलन के इस कार्य की सराहना की। प्रादेशिक मारवाड़ी सम्मेलन के शाखा अध्यक्ष अनूप सराफ और सचिव संजय बाजोरिया ने कहा कि कोरोना वायरस महामारी को देखते हुए लोगों को मास्क और सैनिटाइजर उपलब्ध कराया गया है, क्योंकि जब तक कोरोना वायरस की वैक्सीन नहीं आ जाती है तब तक मास्क और सैनिटाइजर वैक्सीन है तथा सरकार एवं पुलिस प्रशासन के तरफ से बार बार अपील की जा रही है कि हमेशा मास्क व सैनिटाइजर का व्यवहार करें। उन्होंने कहा कि पश्चिम बंगाल प्रादेशिक मारवाड़ी सम्मेलन हमेशा से ही समाज सेवा मूलक कार्यों में तत्पर रहा है और जब भी जरूरत हुई है अपनी सामाजिक जिम्मेदारियों का बखूबी निर्वहन किया है। इस अवसर पर अरुण भरतिया, रुक्मणी खेतान समेत संस्था के अन्य सदस्य भी उपस्थित थे। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। পুজোর আগে জনসেবা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে উখড়ার গুলজারবাগ এলাকায় শতাধিক মহিলার হাতে তুলে দেওয়া হলো উপহার স্বরূপ একটি করে নতুন শাড়ি। উৎসবের আগে জেটিএফ এর তরফে উপহার পেয়ে খুশি প্রাপকরা।
পুজোর আগে জনসেবা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে উখড়ার গুলজারবাগ এলাকায় মহিলাদের মধ্যে শাড়ি উপহার তুলে দেওয়া হলো। প্রায় 250 জন এলাকার মহিলাদের মধ্যে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। উৎসবের আগে জেটিএফ এর তরফে এই উপহার পেয়ে খুশি প্রাপকরা। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গা পুজো উপলক্ষে আমাদের এই এলাকার কিছু সমাজসেবী যুবক দল, যেটা জেটিএফ নামে পরিচিত, জেটিএফ এর পক্ষ থেকে জনসভা ট্রাস্ট ফাউন্ডেশন আমরা দুর্গা পুজো উপলক্ষে আমাদের এলাকার মা ও বোনেদেরকে আমরা শাড়ি উপহার দিয়েছিলাম। এবং শাড়ি উপহার মানে এমন নয় যে আমাদের মা বোনদের কাছে শাড়ি নেই। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা তাদের একজন ঘরের ছেলে হিসাবে আমাদের মা ও বোনেদেরকে এলাকার আমরা শাড়ি উপহার এই অনুষ্ঠানটা করেছিলাম। কার্তিক দত্ত, কার্তিক দত্ত, পবিত্র চট্টোপাধ্যায়ের আজকের এই প্রোগ্রাম শাড়ি বিতরণ করছেন। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা
এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, এনএসপি রোড, রানীগঞ্জ, নিয়ার এলআইসি অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603। জামুরিয়ার হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের বৃহস্পতিবার সকালে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘ প্রায় 17 দিন ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। প্রধানকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় এদিন তারা বিক্ষোভে নামেন। জামুরিয়ার হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে বিগত 10 দিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। পঞ্চায়েত ও ব্লক স্তরে প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিন তাই পঞ্চায়েত অফিসের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের দাবি, পাইপ লাইন ফেটে যাওয়ার কারণে দূষিত জল ঢুকছে, আর সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামের মানুষ। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান দিনের পর দিন আসেন না পঞ্চায়েত কার্যালয়ে। উপপ্রধানকে বলা হলেও কোনো কার্যকরী হয়নি। এদিন গ্রামবাসীরা বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ আন্দোলন চলবে। 17 দিন পাইপ ফেটে আছে অসীম উপাধ্যায়, দরবডাঙ্গা অসীম উপাধ্যায় দুয়ারের সামনে মেন জলের পাইপ,
সেখানে ফেটে যাওয়ার ফলে যে ড্রেনের জল, সেই ড্রেনের জল আমাদের পাইপলাইনের ভিতরে পরে আসছে। 17 দিন ধরে ড্রেনের জল আমরা খেয়ে যাচ্ছি। প্রধানকে ফোন করছি, প্রধানের কাছে এসেছি আমরা, প্রধান বলছে যে আমাদের ফান্ডিংয়ে টাকা নাই। তো প্রধানের কাছে যদি ফান্ডিংয়ে টাকা নেই তো টাকাটা কে দেবে? আমরা বিডিওকে জানিয়েছি, বিডিও এডিএম এসেছিলো পাথরচূড়ে এডিএমের সামনে কথা তোলা হয়েছিল, বিডিওকে দায়িত্ব দেওয়া হয়। বিডিও বললো যে কাল থেকে কাজ আমি আরম্ভ করে দেবো। 7 দিন হয়ে গেল, আজ কাল শেষ হয়নি বিডিও। এখন আমরা যখন এখানে এলাম তখন এসে পরে আমাদেরকে 4000 টাকা দিতে যাচ্ছে। 4000 টাকা দিয়ে পরে আপনার পাইপলাইনটা সারিয়ে নিন। এই 4000 টাকাটা যখনই আমাদের পাইপলাইন ফাটবে তারপরের দিন আসবে, এসে পরে দেবে কি? যদি দেয় তাহলে আমরা আজকে চলে যাচ্ছি। অন্যদিকে গ্রামবাসীদের এই সমস্যার প্রেক্ষিতে উপপ্রধান জানাচ্ছেন, একটা গাড়িগুলোতে ওভারলোডিং গাড়িতে ফাটিয়ে দিচ্ছে, গ্রামবাসী তো দেখছেই না কে কে ফাটাচ্ছে। কিন্তু যাই হোক, পিএইচিটা যখন আমাদেরই দপ্তর, আমাদের যখন হ্যান্ডওভার করা হয়েছে, আমাদের ডিউটি হচ্ছে সেগুলো করে দেওয়া। যেহেতু পিএইচির মালটা অর্ডার না দিলে পাওয়া যায় না, তাই লালবাজার লোককে আমি বারবার বলেছি যে হয় তোমরা পয়সা দিয়ে মালটা কিনে লাগাও, পঞ্চায়েত তোমাদের পেমেন্ট করবে, নচেত আমার কাছে এসে আমি পয়সা দিচ্ছি, তোমরা মালটা কিনে লাগিয়ে নাও, ঠিক হয়ে যাওয়ার পর পয়সা তুলে আমাকে পয়সা দেবে। তারপরেও যদি এরকম যদি বলে তাহলে তো খুব অসুবিধা হয়। বারবার সব নিজেদের মধ্যে থেকে অশান্তি, কিছু ছেলে আছে এর মধ্যে অশান্তি ক্রিয়েট করছে। আজকে যেমন এসছে ওরা বলছে পুজো তো বন্ধ হয়ে যাবে পঞ্চায়েত, আমি তো জানি যাতে এমার্জেন্সি হয়েছে, তার জন্য অফিসে কার কাছে ধান নিয়ে আমি 4000 টাকা, ওরা বললো 4000 টাকা হলে আমাদের হয়ে যাবে, 4000 টাকাই দেওয়া হলো। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন দুর্গাপুরের সনকা কোভিড-19 হাসপাতালে। তার দ্রুত সুস্থ এবং আরোগ্য কামনায় দুর্গাপুরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এদিন বিশেষ পুজো পাঠের আয়োজন করেছিল দুর্গাপুরের একটি মন্দিরে। করোনায় আক্রান্ত হয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। দুর্গাপুরের সনকা কোভিড-19 হাসপাতালে ভর্তি রয়েছেন মহকুমা শাসক অনির্বাণ কোলে। জনপ্রিয় দক্ষ এই প্রশাসকে দ্রুত সুস্থ এবং আরোগ্য কামনা করে বৃহস্পতিবার তাই দুর্গাপুরের সিটি সেন্টারের একটি মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করেছিল বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মিলে। এই বিশেষ পুজো পাঠ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শহরের বহু বিশিষ্টজন। স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যা বলছেন, মহকুমা শাসকের দ্রুত সুস্থ কামনা করেই তারা এই মহাযজ্ঞের আয়োজন করেছেন। এখানে আমরা একটা পুজো বা যজ্ঞ আয়োজন করেছি, তা দুর্গাপুরবাসী এবং তার সঙ্গে অন্ডালের এমিস বলে একটা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, তার সঙ্গে অন্ডাল পরিবারের পাশাপাশি রয়েছেন এবং আমরা সমস্ত দুর্গাপুরবাসীর তরফ থেকে আমরা এখানে আমাদের এসডিএম স্যার শ্রী অনির্বাণ কোলে মহাশয় করোনা আক্রান্ত, তিনি সনকাতে ভর্তি রয়েছেন, তার আরোগ্য কামনায় আজকে আমরা এখানে পুজো এবং যজ্ঞ করছি। কারণ তিনি প্রথম দিন থেকে করোনা আক্রান্তদের পাশে যেভাবে ছিলেন, আজকে সেটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এবং কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা তাদের আজকে পাশে থাকি। साधन रुजर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। रानीगंज विवेकानंद सेवा केंद्र में भारत विकास परिषद द्वारा गरीब और जरूरतमंद लोगों में वस्त्र वितरण किया गया। यहाँ 100 से ज्यादा महिलाओं को साड़ी और पुरुषों को लुंगी प्रदान किया गया। रानीगंज के कुमार बाजार स्थित विवेकानंद सेवा केंद्र और भारत विकास परिषद की स्थानीय शाखा की तरफ से दुर्गा पूजा के उपलक्ष्य में गरीब एवं जरूरतमंद लोगों के बीच वस्त्र वितरण किया गया। गुरुवार को वस्त्र वितरण कार्यक्रम आयोजित किया गया, जहां लगभग 100 से ज्यादा महिलाओं को साड़ी और पुरुषों को लुंगी प्रदान की गई। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में पहुंचे आसनसोल रामकृष्ण मिशन के सचिव सौमात्मानंद जी महाराज ने वस्त्र वितरण कार्यक्रम की सराहना करते हुए कहा कि मानव सेवा ही सबसे बड़ा धर्म है। मानव सेवा से परम सुख की प्राप्ति होती है। उन्होंने कहा कि विवेकानंद सेवा केंद्र और भारत विकास परिषद स्वामी विवेकानंद के आदर्शों का अनुसरण करते हुए काफी समय से सेवा कार्य कर रहा है। वहीं भारत विकास परिषद की तरफ से संजय बाजोरिया व प्रदीप बाजोरिया ने कहा कि दुर्गा पूजा समेत त्योहारों का सीजन नजदीक आ रहा है। हमारे समाज में ऐसे भी लोग हैं जो आर्थिक रूप से कमजोर है और उनके पास नए वस्त्र खरीदने का सामर्थ्य नहीं है। ऐसे लोगों को नए वस्त्र उपलब्ध कराए गए हैं, जिससे कि वो भी दूसरों की तरह त्योहारों की खुशियों में शामिल हो सके। इस अवसर पर विवेकानंद सेवा केंद्र के स्वामी सुब्रतानंद जी महाराज, बालाजी हलदार समेत अन्य कई लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल मोड़ स्थित मैरिज हॉल में तृणमूल कांग्रेस की राजनीतिक कर्मी सम्मेलन का आयोजन किया गया। विधानसभा चुनाव को लेकर तृणमूल नेताओं ने संगठन को मजबूत बनाने का आह्वान किया।
गुरुवार को अंडाल मोड़ स्थित मैरिज हॉल में अंडाल अंचल तृणमूल कांग्रेस की ओर से राजनीतिक कर्मी सम्मेलन का आयोजन किया गया। मुख्य वक्ता के रूप में उपस्थित थे तृणमूल कांग्रेस के राज्य सचिव वी शिवदासन दासू, अंडाल पंचायत प्रधान सुधीन पांडे, अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष कालूवरन मंडल, युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव, कंचन मित्रा, मिनोती हाजरा आदि उपस्थित थे। सभा में आगामी विधानसभा चुनाव को सामने रखकर सब पार्टी के कर्मियों को एकजुट होकर काम करने का आह्वान किया। इस कर्मी सम्मेलन को संबोधित करते हुए अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष कालूवरन मंडल ने कहा कि उनका उद्देश्य है कि पार्टी के पुराना कर्मियों को फिर से दायित्व देकर संगठन को और भी ज्यादा मजबूत बनाने का। যারা বক্তব্য রাখেন তাদের কাছে একটাই উদ্দেশ্য, সাংগঠনিকভাবে দল যেভাবে আমরা পিছিয়ে পড়েছি আমাদের পঞ্চায়েত এলাকায়, কিন্তু সেইটা কিভাবে প্রভাব করা যাবে, যেটা আমাদের একটা ঐতিহ্য ছিল অন্ডাল গ্রাম পঞ্চায়েত। বিগত বামফ্রন্ট আমলেও আমরা একটা ভালো সংগঠনের অবস্থা ছিলাম, ভালো ভোটে আমরা মার্জিনে বামফ্রন্টকে পরাস্ত করতে পারতাম। কিন্তু এই দুটো লোকসভা ইলেকশন, বিশেষ করে বিধানসভাটাই আমি যাচ্ছি না, দুটো লোকসভা ইলেকশনে আমাদের কিন্তু আমরা প্রত্যেক বুথ থেকে ম্যাক্সিমাম বুথ থেকে ভরাডুবি হয়েছি, 2-4-5-6টা বুথ ছাড়া। তো সেইগুলোকে কিভাবে প্রভাব করা যাবে সেই চিন্তা ভাবনা রাখতে হবে এবং আগামী দিনে যে আমাদের 6 মাস পর ইলেকশন, সেইভাবে কিভাবে দলটা শক্তিশালী হবে আর দলের থেকে যারা বাইরে গিয়েছে, যারা আমাদের পুরনো কর্মী বসে আছে, তাদেরকে সকলকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে ফিরিয়ে আনার দলে এবং তাদেরকে যোগ্য সম্মান দিয়ে করে আমরা দলটা করব। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।